একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু কেবলমাত্র ভুক্তভোগী বোঝে কতটা কষ্ট সেই কান্নার। বিশেষ করে একাধিক শিশু সন্তান রেখে বাবা নিহত হলে সেই পরিবারের ক্ষত কেউ দেখে না। উপার্জনের পথ না থাকায় সন্তানদেরও নিয়ে ঘুরতে হয় মানুষের দাঁড়ে দাঁড়ে। এমনই এক হতভাগ্য মা এবং তার সন্তানদের কথা আমাদের চোখে তুলে ধরেছেন মাহবুব সৈকত। ৯ জুলাই ১৯৯৭ রাজধানীর সূত্রাপুর হাটখোলা মোড়ে রূপালী ব্যাংকের বেপরোয়া গতির একটি স্টাফ বাসে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিরীহ এক পথচারী। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচরের বাসিন্দা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক নিহত মাওলানা মোহাম্মদ ইউনুস। ঢাকা এসেছিলেন পারিবারিক প্রয়োজনে। স্বামীকে হারিয়ে স্বাভাবিকভাবেই তখন দিশেহারা হয়ে পড়েছিলেন তার স্ত্রী কুলসুম বেগম। ৩ শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরেই খুঁজেছেন বেঁচে থাকার সান্ত্বনা। একেবারে ছোট না, আরে মরা তো ছিনুবিন হয়ে যাবে, মায়ের কারণে আমার আর অন্যদিকে মন টানে নেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করেন কুলসুমের পরিবার। আসে এরপরে এমবি স্যারের লাগে দেখা করছি, আর হে বলছে যে এই বাচ্চা এই ছেলে মেয়ে নজরে আমি চাকরি দিয়ে দেব, বড় হইলে এখন পড়াশোনা করুক। কিচ্ছু দিতে না, গাড়ি ভাড়া তারা কোনো টাকাই কিচ্ছুই দেয়নি। কিছুদিন পরে নদীতে গ্রাস করে স্বামীর ভিটেটুকুও ছিল না, জমি জায়গিরও। বাধ্য হয়েই বাবার বাড়িতেই ফিরে আসেন কুলসুম। এখন থাকি এই বাবার বাড়ি করছে বরিশাল কাশীপুর ওই লাকুটিয়া। পোলানে 3 বেলা ভাত খেয়েছে না, অনেক কষ্ট গেছে পোলানে, কারণ খুবই সংকট অবস্থায় ছিল আমার নানার পরিবারও। ছোটবেলা একসময় ভাত খাইতে পারছি আর একসময় খাইতে পারি নাই। পিতাহারা 3 ছেলেমেয়েও অভাবের কাছে হার না মেনে চালিয়ে গেছে বিদ্যালয়ের পাঠ। অনার্স ফার্স্ট ইয়ারে যখন বই কিনছি, সেকেন্ড ইয়ারে বই কিনতে পারিনি। দেখা যাচ্ছে যে আমরা 2 বোন একই বই ছিঁড়ে ভাগ করে তারপর পরীক্ষার হলে যাব, ওরকম ছিঁড়ে ভাগ করে পড়ছি। টাকার অভাবে 2 সেট বইও কিনতে পারিনি। অনেক সময় হাইটে যেতাম, অনেক সময় গাড়িতে যেতাম। কলেজে পরীক্ষা দিতে হাইটে যেতাম 6-7 কিলোমিটার। আমি মানুষের বাসায় লজিং ছিলাম। ফর্ম ফিল আপ আসলে তো পুরো বছরে যা পড়ালেখা করতাম সব ভুলিয়ে যেতাম টেনশনে, যে কেমনে ফর্ম ফিল আপ করবো। আশাবাদী মা যোগাযোগ রেখেছিলেন রূপালী ব্যাংকের সাথে। ছেলে মাধ্যমিক পাশের পরপরই তাকে নিয়ে ছুটেও এসেছিলেন প্রতিষ্ঠানটিতে। আসার পর কয় কি এরকম একটু মানুষ দৌড়াদৌড়ি করবা, এক লগে তুমি অনার্স কমপ্লিট করে যাও, উপরের ইয়েতে চাকরি দিয়ে দিন তোমারে। এই জন্য এখন 20 সাল পর্যন্ত ঘোরার ফি ব্যাংকে। এরকম করতে করতে তো ছেলের বয়স শেষ হয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে তাই মহা চিন্তায় অসহায় এই পরিবারটি। 2 মুঠো ভাত খেয়ে যে বেঁচে থাকবো, এই জন্য হইলো আমার চাকরি খুবই দরকার। ইনশাল্লাহ আমি ফার্স্ট ক্লাস পেয়ে পয়েন্টও বেশি আছে। আমাদের একটা পাওনা আছে রূপালী ব্যাংকে হেড অফিসের কাছে। আমার বাবা মারা যাওয়ার কারণ দোষী ছিল তাদের স্টাফ বাস। হ্যাঁ, যদি আমার বাবা বেঁচে থাকতো হয়তো আমাদের মানুষের কাছে যেতে হতো না। তখনকার সেই মামলার কি হয়েছে তা জানতে সূত্রাপুর থানায় আমাদের চোখ টিম। মামলা নাম্বার হচ্ছে 43। মামলাটি 2 মাস 20 দিন তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র নাম্বার হচ্ছে 663, তারিখ হচ্ছে 29/9/1997। আশ্বাসের কারণে পরিবারটির পক্ষ থেকেও ছিল না মামলা চালানোর তৎপরতা। আমাদের দাবি চাকরি দেবে, এর জন্য আমি এই জায়গায় দৌড়াইতেছি। এই সংগ্রামী পরিবারটির জন্য বর্তমান পরিচালনা পরিষদের কি করণীয় জানতে শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে একাধিকবার ফোন এবং খুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি। আমরা প্রত্যাশা করছি তারা তাদের আশ্বাস পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করবে। সরকারের ঊর্ধ্বতন এবং নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও অসহায় এই পরিবারটির পাশে এসে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা করছেন বিবেকবান প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের না বলতে পারা কথাগুলো সব সময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।